নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 42 সাইজ ছকাট সায়া খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ছকাট সায়া কাটিং করার জন্য এখানে 2 মিটার ফেব্রিক নিয়েছি। তো দেখুন, প্রথমে লম্বার দিক থেকে 2 ভাঁজে নিয়ে নিয়েছি। এখন চওড়ার দিক থেকেও 2 ভাঁজ করে নিতে হবে। তো দেখুন, এখানে কাপড়টি 4 ভাঁজে রয়েছে। আপনারাও সেম ভাবে কাপড়টি ভাঁজ দিয়ে নেবেন। এই যে খোলা দিকটি রয়েছে, এদিক থেকে প্রথমে বেল্টের জন্য কাপড় বের করে নেব। তো আপনারা যে কোনো সাইজের সায়া কাটিং করেন না কেন, বেল্টের মাপ 5 ইঞ্চ নিয়ে নেবেন। 5 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। 5 ইঞ্চ মাপ করে স্ট্রেট করে দাগটি টেনে নেব। দাগ বরাবর করে বেল্টের অংশটুকু কাটিং করে নিচ্ছি। তো দেখুন, এখানে বেল্টের পাটে 2টি টুকরো বের হবে। তো আমাদের কোমরের মাপ অনুযায়ী বেল্টটি কাটিং করতে হবে। তো এখানে 42 কোমর, তো একটি মাপ এসছে আমাদের 17.5 ইঞ্চ। তো এখানে আমাদের 21 ইঞ্চ প্রয়োজন। তো এই যে আরেকটি কাপড়ের টুকরো রয়েছে, এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নেব 21 ইঞ্চ। এখন দেখুন, নিচের এই যে বড় পার্টটি রয়েছে, বড় পার্টটি থেকে আমরা লেন্থের মাপটি দেখে নেব। তো এই বড় পার্টের লেন্থ রয়েছে 35 ইঞ্চ। তো ছকাট সায়াটি আমি তৈরি করব 35 ইঞ্চ লেন্থের মাপে। কারণ এই যে বেল্টের পার্টটি রয়েছে, এটি যখন জয়েন হয়ে যাবে, উপর থেকে 2 ইঞ্চ কাপড় এর সাথে জয়েন হবে। আর নিচের দিকে যখন আমরা ঘের লাইন ফোল্ড করব, তখন আমরা 1.5 ইঞ্চ অংশ মুড়ে নেব। দুই দিকে অ্যাডজাস্ট করার পর ছকাট সায়ার লেন্থের মাপটি 35 ইঞ্চ চলে আসবে। এখন কোমরের মাপটি বের করতে হবে। তো এই যে খোলা সাইডটি রয়েছে, এই দিক থেকে মাপটি নিয়ে নেব। তো এখানে 42 কোমর ছিল, 42 কে 8 দিয়ে ডিভাইড করলে আসবে 5.5 ইঞ্চ। প্রথমে 5.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এরপর সেলাই মার্জিন হিসেবে আরো হাফ ইঞ্চ রাখছি। তো এখানে টোটাল 6 ইঞ্চ রাখলাম। এই সেম মাপটি আমাদের এই দিকে নিয়ে নিতে হবে। এখানেও 6 ইঞ্চে পয়েন্ট করে নিলাম। এখন এই যে পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটিকে আপনারা বরাবর করে ধরে নেবেন। নেবার পর ঠিক এইভাবে রাখতে হবে। হাত দিয়ে একটু প্রেস করে নেবেন, তাহলে খুব সহজে দাগটি পড়ে যাবে। দেখুন, এখানে একটি দাগ পড়ে গেছে। তবুও আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে চক দিয়ে একটু দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ বরাবর করে কাটিং করে নেব। কাটিং করার পর একদিকে কাপড়টি জয়েন্ট থাকবে। তো এই অংশটুকু প্রথমে কাটিং করে নিচ্ছি। কাটিংটি করে নেবার পর দেখবেন আপনাদের 2টি বড় পার্ট বের হবে। আর এই যে সাইডে 4টি ছোট পার্ট বের হবে, এই বড় পার্টের 2 সাইডে জয়েন করার জন্য। এখন বড় পার্টটিকে মিডিল বরাবর করে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। দেখবেন নিচের সাইডে ঠিক এইভাবে একটু এক্সট্রা হচ্ছে কাপড়। তো এই অংশটুকু অবশ্যই করে কাটিং করে নিতে হবে, তা না হলে সেলাই করার সময় আপনাদের অসুবিধা হবে। তো ঠিক একইভাবে এই যে 4টি ছোট পার্ট বের হয়েছিল, এই ছোট পার্টটিকেও ঠিক মিডিল বরাবর করে ভাঁজ দিয়ে দেবেন। দেবার পর দেখবেন নিচে একটু কাপড় বাড়তি হচ্ছে। তো এই অংশটুকু কাটিং করে নিচ্ছে। দেখুন, মিডিলে 2টি বড় পার্ট রাখতে হবে আর 2 সাইডে 2টি করে ছোট পার্ট রাখতে হবে। তো ছোট পার্টটি রাখার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এই যে বড় পার্টের এই সাইডগুলো কিন্তু বাঁকা রয়েছে। এই বাঁকা পার্টের সাথে এই ছোট পার্টগুলির সোজা দিকটিকে জয়েন করতে হবে। তো অবশ্যই করে এটি খেয়াল রাখবেন, 2 সাইডে সেম ভাবে বাঁকা পার্টের সাথে সোজা পার্ট জয়েন করে নেবেন। তাই বেল্টের মাপটি একটু আপনারা চেক করে নিন। যে বেল্টটি আমরা কাটিং করেছিলাম, একটি পার্টের মাপ হয়েছিল 17.5 ইঞ্চ। তো আরেকটি পার্ট থেকে এই টুকরো কাপড়টিকে এই বেল্টের পার্টের সাথে জয়েন করে নিতে হবে। নেবার পরেই টোটাল বেল্টের মাপটি চলে আসবে 42 ইঞ্চ। দেখুন, একটা সাইডের মাপ নিয়ে নিয়েছি 22 ইঞ্চ, কারণ এখানে কাপড়টি জয়েন করতে হবে এবং সামনের অংশে একটু ফোল্ড করে সেলাই করতে হবে। তো এটি আমি সেলাই করার সময় দেখিয়ে দেব। এই অংশটুকু কাটিং করে নেবার পর যে এক্সট্রা কাপড়টি ছিল, এখান থেকে সায়ার মধ্যে পাশ করানো দড়িটি কাটিং করে নিতে হবে। তো এখানে দেখুন 1.5 ইঞ্চ মাপ করে 3টি দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগ বরাবর করে কাটিং করে নেব।
ছকাট সায়াটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। ছকাট সায়ার একটি বড় পাটের দেখুন এই যে দুই দিকে বাঁকা দিক রয়েছে, বাঁকা দিকের উপর ছোট পাটের সোজা দিকটিকে রাখতে হবে। তো দেখুন এটি ছোট পাটের সোজা দিক, এইভাবে বরাবর করে ধরে নিচ্ছি, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। একদিকে ছোট পাটটি জয়েন করে নেওয়া হয়ে গেছে। এখন এই যে বড় পাটের আরেকটা বাঁকা দিক রয়েছে, এই দিকের সাথে ছোট পাটের স্ট্রেট দিকটিকে এইভাবে ধরে নিচ্ছি, নিয়ে এখান থেকেও সেলাইটি দিয়ে নেব। একটি বড় পাটের দুই সাইডে ছোট পাট জয়েন করা হয়ে গেছে। তো ঠিক একইভাবে আপনারা আরেকটি বড় পাটের সাথে দুটি ছোট পাট জয়েন করে নেবেন। এখন দুটি বড় পাটের সোজা সাইড ভিতরের দিকে রেখে একটা সাইড বরাবর করে সেলাইটি দিয়ে নেব। বড় পাটের একদিক জয়েন করে নেবার পর এই যে অপর দিকটি রয়েছে খোলা, এখানে আপনারা উপর থেকে মানে কোমর লাইন থেকে 5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এই অংশটুকু আমাদের খোলা থাকবে। তো এখানে ঠিক এইভাবে প্রথমে একটা ফোল্ড করে নেবেন, এরপর আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে ঠিক এই 5 ইঞ্চ অংশ পর্যন্ত সেলাই দিয়ে নেব। তো এর যে নিচের পাটটি রয়েছে এখানেও সেম ভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে। তো এখন এই সেলাইটি দেখে নিন। এখন বেল্টটি রেডি করে নেব। তো দেখুন বেল্টে আমাদের যে অংশটুকু কাপড় কম ছিল এই টুকরো কাপড়টি আমরা জয়েন করে নিয়েছি। এখন এই যে শুরুর অংশ বেল্টের এখানেও একটু ফোল্ড করে সেলাই করে নিতে হবে। দুই মুখে ঠিক এইভাবে ফোল্ড করে সেলাই করে নেবেন। এখন বেল্টের পার্টটি নিচের পার্টির সাথে জয়েন করে নেব। তো দেখুন নিচের পার্টের যে উল্টো দিকটি রয়েছে এর উপরে বেল্টের পার্টের সোজা দিকটিকে রাখতে হবে। ঠিক এইভাবে বরাবর করে ধরে নেব, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। এখন বেল্টের পার্টটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়ে উপর থেকে ঠিক এইভাবে একটু ভাঁজ করে এই যে সেলাইটি রয়েছে সেলাইটিকে ঢাকা দিয়ে এর উপরে রেখে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেবেন। বেল্টটি জয়েন করে নেবার পর সায়ার যে দিকটি খোলা ছিল উপর থেকে 5 ইঞ্চ অংশ ছেড়ে দিয়ে এখান থেকে নিচ পর্যন্ত সেলাইটি দিয়ে নিচ্ছি।
এরপর ছকার সায়ার নিচে ঘের লাইনে সেলাইটি দিয়ে নিতে হবে। তো তার আগে আপনারা সায়ার মধ্যে পাশ করানোর দড়িটি কিভাবে তৈরি করবেন সেটি দেখে নিন। 1.5 ইঞ্চ চওড়া করে যে ছোট ছোট টুকরো কাপড়ের কাটিং করে নিয়েছিলাম সেটি প্রথমে জয়েন করে নিতে হবে। এখন পটিটির এক সাইডে এইভাবে একটু ভাঁজ দিয়ে নেবেন, অপর সাইডেও সেম ভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এখন দুটি ভাঁজ একটি অপরটির উপরে রেখে সেলাইটি দিয়ে নেব। দেখুন সায়ার মধ্যে পাশ করানোর দড়িটি তৈরি করা হয়ে গেছে। এখন ঘের লাইনে সেলাইটি দিয়ে নেব। তো এর জন্য প্রথমে 1/2 ইঞ্চ মতো এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর 1 ইঞ্চের আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি, এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। দেখুন ছকার সায়ার কোমরের মাপ ছিল 42, একদিকের মাপ চলে এসেছে 21 আর লেন্থের মাপ ছিল 35। তো দেখুন তৈরি হওয়ার পরেও পারফেক্ট মাপটি চলে এসেছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাইটি করে নেন তাহলে আপনার সায়াটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।